প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাসেল রাসেলস ভাইপার নিয়ে কিছু ভুল সংবাদ ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছে, যার দরুন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষও ক্ষতির সম্মুখীন হতে পারে। রাসেলস ভাইপার, যার অনুবাদ রূপ হলো রাসেলের ভাইপার, এদের এমন নামকরণের কারণ হলো স্যার প্যাট্রিক রাসেল 17 শতকে ভারতীয় সাবকন্টিনেন্টের অনেক সাপের সর্বপ্রথম পরিচিতি এবং বিশ্লেষণ করেছিল রাসেলস ভাইপার সহ। তাই 18 শতকে সাপের ক্লাসিফিকেশনের সময় বিজ্ঞানীরা ওনার নাম জুড়ে দেওয়া সাপগুলোর সাথে। শুধু সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে ডাক্তারের পরামর্শে 70% মতো প্রায় যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয়, তবে সুস্থতার হার 90% চেয়ে বেশি তথ্য অনুসারে। এরা বাচ্চা গড়ে 35টি করে দেয়, তাও প্রাকৃতিক কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই মারা পড়ে, যেমন চিল, পেঁচা, শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেজি ইত্যাদি সহ বেশ কিছু প্রাকৃতিক কারণে। এক্ষেত্রে অনেক সময় ওরা আপনার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে হিস সাউন্ড অথবা বাইট সরবে ভয় দেখাতে, যেটা দেখে অনেকেই ভেবে বসে যে আমাকে তাড়া করেছে। তাছাড়া রাসেলস ভাইপারের বাইটের প্রায় অধিকাংশ রেকর্ডই হলো ওদের উপর পা অথবা হাত দেওয়া, নয়তো অজগর ভেবে ধরন যাওয়া। এছাড়া রাসেলস ভাইপারের এতটাই অলস প্রাকৃতিক যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো কোনোটাই এদের সাথে যায় না। এমনকি বাধ্য না হলেও এরা নিজের জায়গা থেকে নড়েই না, একই জায়গাতেই 3-4 দিনও পড়ে থাকে। সুতরাং রাসেলস ভাইপার সহ সব বিষধর সাপের অ্যান্টিভনমি আছে দেশে। সর্বোপরি সাপসহ সকল প্রাণীরা আমাদের ইকোলজি বা প্রাকৃতিকের অংশ। একমাত্র সঠিক তথ্য এবং ধারণায় আমাদের সুরক্ষিত রাখতে পারে। সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়। ধন্যবাদ সকলকে সচেতনমূলক ভিডিও দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।